রাত্রেবেলা ১২টা বাজে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে চেপে আমরা সকালবেলায় নেমেছি বরাভূম স্টেশনে। আজকে ২৬শে জানুয়ারি, আর ২-৩ দিন আমরা অযোধ্যা পাহাড় ঘুরব। সবার আগে আমরা আমাদের এখান থেকে একটা টোটো ভাড়া করব, আর আমরা যে রিসর্টটা বুক করেছি সেখানে যাব। বরাভূম স্টেশনটা বেশ সুন্দর সাজানো। টোটো দাদাকে জিজ্ঞাসা করতে সে বলল আমাদের রিসর্টে যেতে সে ২৫০ টাকা নেবে এবং পথে একটু দাঁড়াতে দাঁড়াতে দেখাতে দেখাতে নিয়ে যাবে। এছাড়াও এখান থেকে বাস পাওয়া যায় আর প্রাইভেট কারও পাওয়া যায়। আমরা এখানে টোটোতে যাব বলেই ঠিক করলাম, কারণ চারপাশের দৃশ্যগুলো টোটো থেকে ভালো উপভোগ করতে পারবো। আর রাস্তাও যেহেতু খুব একটা বেশিক্ষণের নয় আর খুব ভালো রাস্তা, তাই টোটোর জার্নিটা আমাদের কাছে লোভনীয় হয়ে উঠল। আমরা যখন এখানকার রিসর্টগুলো সার্চ করছিলাম গুগলে, তখন আমাদের একটা রিসর্ট দেখে খুব পছন্দ হয়েছিল। সেটা হচ্ছে শঙ্কুপি বাঞ্জারা ক্যাম্প। আমরা সেখানেই থাকবো বলে ঠিক করেছিলাম। সেখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে পার হেড ১৫০০ টাকা করে আমাদের পড়েছে। যেহেতু এখন পিক সিজন, তাই জন্য দোলের সময় হয়তো আরেকটু বাড়ে, কিন্তু অন্য সময় হয়তো একটু কম থাকে। আর যারা একবার থাকেন, পরের বার এলে তারা একটু ডিসকাউন্টও পান। দূরে দেখা যাচ্ছে পাখি পাহাড়। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পাখি পাহাড়টা দেখব। আমরা পাখি পাহাড় এখন যাব না, বাইরে দিয়ে সামনে দিয়ে দেখে চলে যাব। পরে আমরা আবার পাখি পাহাড়ে ঘুরতে আসব। আমরা আগে গিয়ে আমাদের রিসর্টে চেক ইন করবো। পাখি পাহাড়ের যেখান থেকে দেখা যাচ্ছিল, এখানে মাঠ মতন রয়েছে, সেখানে আবার পতাকাও তোলা হচ্ছিল আর সকালবেলা লাড্ডু দেওয়া হচ্ছিল। তাই আমরাও একটু দাঁড়িয়ে পতাকা তোলা দেখে নমস্কার করে লাড্ডু খেয়ে পাখি পাহাড় দেখে আবার আমাদের যে গন্তব্য সেই রিসর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা পুরো রাস্তাটাই একটু দাঁড়াতে দাঁড়াতে এসেছি, তাই আমাদের রাস্তাটা আসতে ঘন্টাখানেক মতন সময় লেগেছে। গাড়িতে আসলে কিন্তু এত সময় লাগে না। এই যে শঙ্কুপি বাঞ্জারা ক্যাম্পটা রয়েছে, এটা পুরুলিয়া বাঘমুন্ডি যে রোডটা রয়েছে তার থেকে ১ কিলোমিটার মতন একটু জঙ্গলের মধ্যে ঢুকে তারপরে ক্যাম্পটা রয়েছে। চারিদিকের দৃশ্য খুব সুন্দর, কিন্তু আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা। কদিন আগে কলকাতায় খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একটু চিন্তার মধ্যে পড়েছিলাম যে কীরকম কি আমরা ওয়েদার পাবো, কিন্তু এখানে এসে দেখলাম খুবই ভালো ওয়েদার। মোটামুটি আমাদের যে টোটো ড্রাইভার যিনি রয়েছেন, এনাকে জিজ্ঞাসা করতে ইনি বললেন আমরা মোটামুটি পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের রাস্তা, তারপরেই আমরা পৌঁছে যাব। এখানে রয়েছে হাতি পারাপারের জন্য রাস্তার পাশে বোর্ড দেওয়া রয়েছে। ড্রাইভারকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন যখন ধান কাটা হয়, ধান কাটার পরে নাকি দলমা পাহাড় থেকে হাতির দল আসে সেই কাটা ধান খেতে, আবার নাকি তারা ফিরে চলে যায়। আর এরকম হাতি নাকি এখনও আছে, তাই ওখানে হাতির যে করিডোরের সাইনগুলো দেয়া রয়েছে। চারিদিকে পাকা বাড়ি, কাঁচা বাড়ি নিয়ে অনেক রকম বাড়ি। আর এই আমরা ঢুকে গেলাম শঙ্কুপি বাঞ্জারা ক্যাম্পের রাস্তাটাতে। এই রাস্তাটা খুব উঁচু নিচু রাস্তা। একটা স্কুল রয়েছে পাশে, আর স্কুলের মাঠের ওপর দিয়ে যেতে হয়। কিছুদিন আগে এখানে মেলা হয়েছিল, তাই মাঠটা এখন একটু অপরিষ্কার রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা শুরু হয়ে গেছে। এটা ১ কিলোমিটার মতন আমাদের যেতে হবে। আমরা পৌঁছে গেছি গেটে, শঙ্কুপি বাঞ্জারা ক্যাম্পের। এইটা হচ্ছে মেন গেট। এর ভেতরে শঙ্কুপি ছাড়াও আরও ৭-৮খানা ক্যাম্প রয়েছে। তাদের মধ্যে আমাদের টা প্রথমেই রয়েছে, বাকিগুলো আর একটু উঠে উঠে গিয়ে যেতে হবে। টোটো আমাদের এখানেই নামিয়ে দিয়েছে, আর এখান থেকে আমরা হেঁটে ভেতরে ঢুকে যাব। এই আমাদের বাঞ্জারা ক্যাম্পের একজন দাদা, তিনি এসেছিলেন আমাদের রিসিভ করতে। আর আমরা এবার যাব, দেখব ভেতরের ক্যাম্পটা কীরকম। ছবিতে তো খুব সুন্দর লাগছিল, দেখব কেমন। এখানে এখন কিন্তু প্রচুর গেস্ট রয়েছে। আমরা যখন বুক করছিলাম তখন এনারাই বলছিল যে খুব বেশি কিছু অ্যাভেলেবেল নেই, কয়েকটা টেন্টই ফাঁকা রয়েছে, আমরা তার মধ্যে থেকেই যেন দেখে নিই আর একটু তাড়াতাড়ি করি। চারপাশটা খুব সুন্দর সাজানো গোছানো, অনেকটা বিশাল জায়গা। চারপাশে দেখছি এদের প্রচুর, আর এই সবজি হয়েছে, সেই সবজি এরা রান্নাবান্নায় ব্যবহার করে, আমাদের ওয়েলকাম করা চলছে। আর এনাদের অনেক হাঁসও রয়েছে। হাঁসগুলো আমাকে একদম পছন্দ করেনি, আমাকে বারবার করে খালি এসে গুঁতো মারছিল। আমাদের ওয়েলকাম করে নেওয়ার পরে আমাদের এবার রুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে
পাশের টেন্টগুলো রয়েছে, এই টেন্টগুলোকে এরা বলছে লাক্সারি টেন্ট। সেই লাক্সারি টেন্টটা হচ্ছে এখানকার একদম লোয়েস্ট টেন্ট, সেগুলোই ফাঁকা পেয়েছিলাম আমরা, যার রেট 1500 টাকা করে পার হেড। সেখানের মধ্যেই একটা টেন্ট আমাদের দেয়া হবে। প্রত্যেকটা টেন্ট পুরো মাটির বাড়ির মতন খুব সুন্দর সাজানো গোছানো, একসাথেই পেছনে একটা করে বাথরুম রয়েছে, সামনে উঠোন রয়েছে। ওনারা এই টেন্টটা আমাদেরকে দিয়েছে, আমাদের টেন্টটার নাম আশুয়া। খুব সুন্দর একটা টেন্ট, সামনে একটা খাটিয়া রয়েছে, মেঝেটা লাল মেঝেতে আলপনা দেয়া, বাইরে একটা চেয়ার, ভেতরে রয়েছে এরকম বিশাল বড় একটা বিছনা কম্বল, আর পেছনটা রয়েছে বাথরুমটাও বিশাল বড়। পাখাও আছে, জলের কানেকশন, লাইটের কানেকশন খুবই ভালো। আর এদের কিন্তু গিজার নেই, বাইরে গিজার লাগানো রয়েছে, সেখান থেকে বালতি করে গরম জল নিয়ে আসতে হবে। যদিও আমরা জানুয়ারি মাসে এসেছি, এখন প্রচন্ড ঠান্ডা, কিন্তু দিনের বেলায় এখানে খুব গরম। দিনের বেলায় পাইপ লাইনের জল এত গরম হয়ে যাচ্ছিল যে গরম জল আমাদের দরকার হচ্ছিল না চান করার জন্য। এছাড়াও এনাদের প্রচুর স্টাফ আছে, তাদেরকে যদি বলা হয় গরম জলের জন্য, তারা কিন্তু ঘরে মানে টেন্টে দিয়ে যায়। বাইরের ভিউটা খুব সুন্দর, পুরো যে এরিয়াটা রয়েছে এনাদেরই, বিশাল এরিয়া। আর এখানে লাক্সারি টেন্ট, ডিলাক্স টেন্ট, এছাড়াও কংক্রিটের বাড়ি মতন যেরকম হোটেল টাইপ হয় সেরকমও এদের রুম রয়েছে, কিন্তু সবই গেস্টে ভর্তি। আর প্রচুর রয়েছে ফুল গাছ, ফলের গাছ, সবজির চাষ হয়েছে, ভেতরে ফোয়ারা রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। অর্থাৎ বাচ্চা কাচ্চা নিয়ে যদি কেউ আসেন, সেই বাচ্চা কাচ্চারা কিন্তু একদম বোর হবে না, বড়রা তো হবেনই না, বাচ্চারাও হবে না। আর এখানে সুন্দর করে সাজানো লাইট রয়েছে, সাইডগুলোতে ঝুলছে। এই ফোয়ারাটা দিনের বেলা রাতের বেলা চলে, আর লাইটগুলো দিয়ে রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর সাজানো থাকে, আলো জ্বলবে। এইটা যেটা রয়েছে এটা হচ্ছে এদের এই কংক্রিটের যে থাকার জায়গাটা, এটার রেট আমরা জিজ্ঞাসা করিও নি, জানিও না, কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা টেন্টেই থাকবো, কংক্রিটের বাড়িতে তো থাকাই হয়। আমি কিন্তু এই প্রত্যেকটা দোলনাতে একবার করে দুলেছি, ইনিও দুলতে শুরু করে দিয়েছেন।